আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে স্বর্ণপদক জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন তিনি 27শে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দলের শীর্ষ নেতৃত্বের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে তার পা চলা শুরু হয়েছে গতকাল থেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা, এর পাশাপাশি কিন্তু সমালোচনা দুই চলছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, আজ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। কিছুক্ষণ আগেই 1:15 নাগাদ বন্দে ভারত ট্রেনে চড়ে এনজেপি স্টেশনে নামেন স্বপ্না বর্মন এবং সেখানে তাকে ব্লক সভাপতি থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকেরা তাকে দলীয় উত্তরীয় পরিয়ে, এর পাশাপাশি দলের ঝান্ডা হাতে নিয়ে বন্দে মাতারাম এবং জয় বাংলা স্লোগান দিয়েই তাকে কিন্তু স্বাগত জানান এবং তার হাতে ফুলের তোড়াও তুলে দেওয়া হয়। সেখান থেকে কিন্তু এনজেপি স্টেশন থেকে পায়ে হেঁটে তিনি কিন্তু সরাসরি চলে যান আইএনটিটিইউসির জেলা কার্যালয় এবং সেখানেও তাকে বেশ কয়েকজন সংবর্ধনা জানান। এর পাশাপাশি বাড়িতে না গিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাড়িতে না গিয়ে তিনি কিন্তু সরাসরি চলে আসেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের কানকাটা মোড়ে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু তিনি সরাসরি চলে আসেন এবং সেখানেও তাকে বেশ কয়েকজন সংবর্ধনা জানান। এবং এখানেই প্রশ্ন উঠছে যে আসন্ন নির্বাচনে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি স্বপ্না বর্মন? এই প্রশ্ন কিন্তু, এই জল্পনায় কিন্তু উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে। আপনাদেরকে জানিয়ে রাখবো, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু জয়লাভ করেছিল। এই মুহূর্তে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি কিন্তু গতবার শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেবকে প্রায় 28,000 ভোটে পরাজিত করেছেন। আপনারা জানেন নিশ্চয়ই যে কিছুদিন আগেই মেয়র গৌতম দেব তিনি কিন্তু জানিয়েছেন আর এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আর ভোটে তিনি কিন্তু লড়াই করবেন না, এই ইচ্ছাই কিন্তু তিনি প্রকাশ করেছেন। যদি দল তাকে প্রার্থী করে এবারে তিনি শিলিগুড়ি অর্থাৎ তার জন্মভূমি থেকেই কিন্তু ভোটে দাঁড়াবেন। এবারে সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র শিলিগুড়ির সংলগ্ন হওয়ায় অত্যন্ত ভৌগোলিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এই কেন্দ্রটি। এখানেই প্রশ্ন উঠছে যে আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে কি প্রার্থী হতে চলেছেন এই স্বপ্না বর্মন? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। তার থেকেও বড় প্রশ্ন এই যে তিনি কিন্তু জলপাইগুড়ির মেয়ে, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পালস কি আদৌ স্বপ্না বর্মন বুঝতে পারবেন? এই প্রশ্ন কিন্তু থাকছে। খেলার ময়দান থেকে এবারে সরাসরি রাজনৈতিক ময়দানে মূল অনুপ্রেরণা কি, কেন তৃণমূল কংগ্রেসে আসা? আমি কালকে বলেছিলাম যে আমি দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং অবশ্যই দাদারও। আর আমি চাই মানুষের জন্য কাজ করতে, তো কাজ করার জন্য আমার অবশ্যই একটা প্ল্যাটফর্মের দরকার এবং প্ল্যাটফর্ম চাওয়ার আগেই দিদি আমাকে অ্যাপ্রোচ করে যে তুমি আমাদের সাথে কাজ করো। দিদি স্পেশালি আমাকে রিকোয়েস্ট তো বলবো না, আদেশ করেছেন যে স্বপ্না তুমি আমাদের সাথে কাজ করো। তো দিদিও বলছেন আমাদের সাথে কাজ করো, দাদাও বলছেন স্বপ্না তুমি জয়েন করো, অভিষেক দাদা। তো ওনারা দুজনেই চাইছেন আমি যেন আসি আর মানুষের জন্য আমি কাজ, আমার ইচ্ছেও মানুষের জন্য কাজ করা এবং ওনারাও চাইছেন যে আমি যেন কাজ করি ওদের সাথে। তো ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেছি, দেন কাজেরও সুযোগ পেয়ে যাব। অলরেডি দিদি সবার জন্য কাজ করেছেন এবং আমি যেহেতু আছি আমি চাই দিদির হাতটা শক্ত করে ধরে রাখবো। কিন্তু তোমার খেলার দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ইমেজ রয়েছে অ্যাথলিট হিসেবে, সেই ইমেজটাকে কি রাজনৈতিক শক্তি পাইয়ে দিচ্ছে? এরকম কিছু না, আমার আগে থেকেই আপনারা সবাই জানেন আমি খেলাধুলার মেয়ে। তবে আমার মধ্যে আমার মনে হয় প্রথম থেকে আমার ইচ্ছে ছিল মানুষের জন্য কাজ করা। তো সেই দিক থেকেই যদি খেলাধুলা থেকে যদি আমাকে এই দিকেই আসতে হয় তো ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে ইমেজটা আমি এখানে কাজ করাচ্ছি তাহলে হয়তো বা, তবে এখানকার মানুষ আমাকে সবাই চেনেন অ্যাজ এন অ্যাথলিট, নাকি পলিটিশিয়ান। আমি এখানে একদমই নতুন, আর যেহেতু নতুন আমি চাইবো এখানকার যত মানুষ আছেন, যত অভিভাবক আছেন, ওনারা আমাকে পরামর্শ দেবেন এবং ওনাদের সহযোগিতা নিয়েই আমি মানুষের জন্য আরো ভালো যেন কাজ করতে পারি, তার জন্যই লক্ষ্যে আগাচ্ছি। অসম্ভব, কারণ একটা মানুষ দুটো নৌকায় পা দিয়ে চলতে পারে না। তো আমার মনে হয় খেলাটাকে স্টপ
করতে হবে। তবে সেই এবারে কি খেলার জগৎ থেকে পুরোপুরি স্টপ? কারণ এবছর এশিয়ান গেমস আছে, 2026-এ এশিয়ান গেমস আছে, যেটা আমি তার জন্য প্র্যাকটিস করার কথা ছিল, বাট ফাউন্ডেশন একটা পিরিয়ড ছিল প্র্যাকটিসের, সেই সময়টা আমি বসা ছিলাম। তো আমার মনে হয় না এবছর আর হবে, কারণ ন্যাশনালে বোধহয় ফার্স্ট সেকেন্ডের মধ্যে চলে আসবো। বাট যদি আমি ভাবি যে কিনা আমাকে দেশের জন্য মেডেল আনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য পসিবল হবে না, কারণ কি আমি যেই সময়টা প্র্যাকটিস করার কথা সেই সময়টা অন্য কোথাও দিয়ে দিয়েছি, এবং হবে না আর কি এবছর। রাজনীতির ময়দানে তোমার রাজনীতির বিষয়গুলো ধারণাই নেই, এই যে ডাকনাম ফুলবাড়ি ধারণা নেই কোথায়, আছেন তো অভিভাবকেরা আছেন, সবাই আছেন, আমাকে শিখিয়ে দেবেন, আমি একদম নতুন, আমাকে শিখিয়ে দেবেন। এই যে ডাকনাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের পালস বুঝতে কতটা সময় লাগে? সময় লাগবে না, ও পাশেই থাকে। অ্যান্সার দিদি, নতুন কিছু সাধারণ মানুষের জন্য কি বলবে? দল যদি সাধারণ মানুষের জন্য আমি যেহেতু কাজ করতে এসেছি, আমি স্পেশালি যুব যারা আছেন ওদের কর্মসংস্থানের জন্য আমি চেষ্টা করছি, ওটা নিয়ে কাজ করব, এলাকার জন্য উন্নয়ন হয় সেটা নিয়ে আমি কাজ করব। অবশ্যই প্রত্যেকটা মানুষের দৈনন্দিনের যে অসুবিধাগুলো হয় সেই সমস্যাগুলো যেন আমি সমাধান করতে পারি, তার জন্যই রাজনীতির পথে আসা।